নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাটাই সবার আশা করব। তো আজকে আমি সিম বটি রেসিপি করব। তো সিম বটি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি সিম বটি বানাই। প্রত্যেকেরই তো রান্না একটু আলাদা হয়ে থাকে। তো চলো আমি কি করে সিম বটি বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি সিম বটি করার জন্য সিম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, নিয়ে নিয়েছি কিছুটা সিমের দানা। যেহেতু এই সিমগুলোতে দানা হয়নি, তো সিমের দানাটা আলাদা পেয়েছি। তো একসাথে যদি দানাটা মিক্সড করে নিই ভালো টেস্ট লাগবে, আর সিম বটিতে একটু দানা না হলে ঠিক ভালো লাগে না। নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি ধনেপাতা। আর বাকিটুকু চলো রান্না করতে করতেই তোমাদেরকে শেয়ার করব। তো উনুনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাকে আবার চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, তেলে কোনো সমস্যা নেই। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সিমগুলোকে। অনেকে কিন্তু সিম সেদ্ধ করে নেয়, আমি আজকে সিমটা সেদ্ধ করলাম না, কারণ সিমটা সেদ্ধ করলে আমার খুব ভালো লাগে না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এবার সিমগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো। এখানে আমি রসুনটাকে একটু বেটে নেব, কাঁচা লঙ্কাটাকে একটু আদা বাটা করে নেব। আমি এখানে সর্ষে দেব না, অনেকে সর্ষে দেয়, তো সর্ষেটা ঠিক সবসময় আমি দিই না, কারণ পেটের একটা সমস্যা থাকে। তো চলো রসুনটাকে আমি বেটে নিই। তো চলো কীরকম সেদ্ধ হয়েছে একটু দেখে নিই। বেশ ভালোই দেখো সেদ্ধ হয়ে এসছে সিমটা, জল দিয়ে সেদ্ধ করিনি তবুও কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলোকে। এবার দিয়ে দেবো রসুনটা, কাঁচা লঙ্কাটা আদা বাটা করে রেখেছিলাম। তো নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা না দিলে ঠিক টেস্টটা হয় না। দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি ছিল সিম বটি। তো তোমরা কি করে সিম বটি বানাও অবশ্যই কমেন্টে জানিও। তা আমি যেভাবে সিম বটি বানিয়েছি এইভাবেও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।